سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আজকের নবজাগরণ সংস্থান থেকে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক মহাসম্মেলন উক্ত মাহফিলে সভাপতিত্ব করা আলকারি পশ্চিমপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, প্রধান অতিথি হিসেবে আগমন করবা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুর্তজা আলী আমানতপুরী হাফিজাহুল্লাহ। আমার আগে আলোচনা করছেন আমার সহকর্মী হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, চট্টগ্রাম ইসলামী মাদ্রাসার সম্মানিত শিক্ষক। কিন্তু আরো উপস্থিত হইবা আমার সিনিয়র ভাই হযরত মাওলানা কবি তাজউদ্দিন আহমদ। আপনারা অনেক উলামা কেরামত কথা শুনছেন, আরো শুনবা।
আর আমি নগণ্য আপনারা দরবারও হাজির হয়েছি, আপনারা দোয়ালে থাকবেন, আপনারা আমারই দোয়া দেবেন। কথা কোয়ার যোগ্যতা আপনার সামনে আমার নাই, আমি দোয়া নেওয়ার লাগিয়েছি, আমি আপনাদের কাছে চাই আপনারা আমার লাগিয়ে দোয়া দেবেন। আর এই পুস্তকটা আমি যেদিন দেখছি, অন্য বছর বা অন্য 100টা পুস্তক দেখলে অন্য খুশি হই না, এই পুস্তকটা দেখার পরে এত খুশি হয়েছে। কারণ হইল এই পুস্তকটা একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হইল এখানে সভাপতিত্বের জায়গা বিষয় সবচেয়ে সম্মানিত যে ব্যক্তি এবং এই সভাপতি লইয়া কত খান্দি খাড়াখাড়ি হয়, এটা সব কিছু এড়াইয়া যুবক সমাজে যে এত একটা বুদ্ধি কাজ করছে, সুন্দর একটা সেন্সিটিভ বিষয়ে তারা সুন্দরভাবে সাজাইয়া ইমাম সাহেবের সভাপতি বিষয় এটা উন্মোচন লাগি আইনকারী গ্রামবাসীর লাগি রহমত সদক আলী। কারণ সভাপতি যদি একজন দেওয়া হয়, কারে সভাপতি দিবা, কারে আগে বসবা, এটা নিয়ে একটা সমস্যা গেছে। ইমাম সাহেবের লাইনে ঝামেলা করছে। সবচেয়ে সম্মানিত ব্যক্তি সমাজকে ইমাম সাহেব নাই। ইমাম সাহেবের পিছনে আমরা নামাজ পড়ি, আমরা ইফতেদা করি, আমরা ইমাম যে ইফতেদা করলাম, ইফতেদাই তো মানে আমি ইফতেদা করলাম, আমি অনুসরণ করলাম ওই ইমামের, তখন ওই ইমামের যে ইফতেদা করলাম, অনুসরণ করলাম, এটা সব ক্ষেত্রে থাকতাম। এটা একদম সুন্দর এবং প্রশংসনীয় একটা উদ্যোগ, একটা কাজ করছেন আমার সমাজে। দ্বিতীয় বিষয় হল আইনকারী যুব সমাজে 3টা বছর ধরে যে এই মাহফিলের আঞ্জাম দিরা আল্লাহ তাআলার মাধ্যমে যে কাজ আমরা করার কথা আছে, আমরা যে সিনিয়র বয়স্ক যারা এরা করার কথা আছে, এই কাজটা তরুণ হলে তারা দৌড়াদৌড়ি কইরা পরিশ্রম কইরা এই কাজটা আঞ্জাম দিরা আল্লাহ যে তারা রেডি এই কাজটা করাইরা ও আল্লাহ দরবারে আমরা একবার শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকবার আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচন্ড শীতের মাঝে যখন মানুষ ঘর থেকে বাড়াইবে না, খেতা চল থেকে বাড়াইবে না, ওই সময় প্রচন্ড শীতের মাঝে আমরা যেটুকু একজন মানুষ আল্লাহরে ডাইয়া আল্লাহরে দেখার লাগি নিরিবিলি আল্লাহর কথা স্মরণ করার লাগি আল্লাহর মসজিদের ময়দানও আইয়া উপস্থিত হয়েছি, ও আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ এখন মনে হইল আমার কোন মুরব্বীরে দিকে আমাদের সংসদ থাকার ঠান্ডা, আমার মনে হইল আমার মংলা লাগে। তো মানুষ এখানে কইলাম ও কারণে যে চকুর সামনে মানুষ, ও মানুষ হঠাৎ করে মাটির ভিতরে, চকুর সামনে তোর তাজা মানুষ, ও মানুষ হঠাৎ করে কবরের ভিতরে। তো আমরা যে পৃথিবীতে আছি, আমরা মনে করলাম এখন আমি সুস্থ স্বাভাবিকভাবে আছি, আমি ঘুমাই শরীরে আরাম দিই, কিন্তু কালকে সকালে আমি ঘুম থেকে উঠতাম পারবো কিনা এই নিশ্চয়তা নেই। তো একবারে হাজমা একটা ঘটনা আপনারা এখন, আমি একটা প্রশিক্ষণ আসতাম 21 দিন যাবৎ চিকিৎসা সরকারি চিকিৎসা। তো এখানে কোঅর্ডিনেটর আসলাম চিকিৎসা একজন সহকারী অধ্যাপক, ওনার নাম আছে সাকাওয়াত হোসেন কোঅর্ডিনেটর। তো বিচারা আমরা প্রশিক্ষণ শুরু করে 19 নম্বর দিয়েছি। প্রশিক্ষণ শুরু করে সব সুস্থ স্বাভাবিক মানুষ, খুব সুন্দর হাসি নিচে যাওয়ার পরে হুট করি বেটা তখন খান্দার আরো সহকর্মী নাচলা করবেন যে আমরা আগে তো আমি করে দিলাম। তখন উপর থেকে নিচে গিয়েও মানুষটা যে করলো, ও যে এরা গলিয়া সাথেও হাট ফাউন্ডেশন মনে করো মাঝে বাড়ি রাস্তা হাট ফাউন্ডেশন যাওয়ার সাথে সাথে তারা আইসিডি পরে আমরা বলে হয়ে গেছি, আমরা ঘন্টার মধ্যে হয়ে আইসি 4 ঘন্টা পরে, অর্থাৎ 9টার সময় দেখছো 10 এগারো 12 একটার দিকে খবর আছে যে তুমি ইন্তেকাল করো। একবারে সুস্থ স্বাভাবিক মানুষ হাসি কেন কেন বললাম ও যে কত হাসে কত নিকটবর্তী, আমরা একবারে চিন্তা করি। আমরা যখন মজাক করি তো ওই আমরা ওই মজাটাও মনে হয় আমার মজা, আমরা যখন উপভোগ করার লাগি মনে করি ওটাও জীবন, আসলে জীবনটা তো আল্লাহ আমার পরিচিত অপরিচিত গ্রামের আশেপাশে যত মুরব্বীগণ আছে, যত মুরব্বীগণ খবরবাসী হয়েছেন, যারা লাগে পরিচয় আছে, এরা হক আদায় করা সম্ভব নয়। আল্লাহ তারা সব দেয় মাফ করুক, তারা খবর দেখার মৃত্যু বাগান করে এনে থাকুক। আমরা তো আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানে কি? সৃষ্টির সেরা।
এখন সৃষ্টির মাঝে কত কিছু আছে, আমরা মানুষ আছে, পশু আছে, ছাগল আছে, মাছ আছে, হিংস্র জানোয়ার আছে, সবটা সৃষ্টি, জিন আছে, ফেরেশতা আছে না নাই? এখন জিন ফেরেশতা হেরার চেয়েও আল্লাহ বলে আমরা বললাম সবচেয়ে সম্মানিত। এখন এই প্রশ্নটা মনের মধ্যে আয় যে আল্লাহ ফেরেশতা আপনারা বানিয়েছেন, ফেরেশতা আপনার সব থেকে শুদ্ধ পবিত্র, তারা কোনো সময় গুনাহ করেন না। এখন তার চেয়েও আমরা কিরকম আশরাফুল মাখলুকাত, বা তার চেয়েও কিরকম আমরা সম্মানিত? এই প্রশ্নটা জাগে নেই, জাগে সবাই থাকতে পারে, না জাগলেও জাগা ওঠে। সেনে কেন জাগে কেন বলে আমি যে আয়াত তিলাওয়াত করছি ও আয়াতের সাথে রিলেটেড, আমি আস্তে আস্তে দুঃখলাম। আল্লাহ কইয়া মানুষ সৃষ্টি কইরা কইলা বলে এরা আশরাফুল মাখলুক, অথচ ফেরেশতা আপনারা সিংহ। আর আরেকটা জঙ্গল শুধু গাছগাছালি আছে, কোনো হিংস্র জানোয়ার নাই। দুইজন মানুষকে আপনি সিলেক্ট করছেন যে একজন মানুষ যে জঙ্গলে হিংস্র জানোয়ার নাই ও জঙ্গলে দিয়ে ও সাইডে দিয়ে হামাইয়া ও সাইডে দিয়ে বাড়াই যায়, আর আরেকজন মানুষ যে জঙ্গলে হিংস্র জানোয়ার আছে ও জঙ্গল থেকে পানি দিয়ে যায়। দুইজন সফল হয়েছে, এই দুইজনের মাঝে কোথায় আপনি কারে বেশি প্রায়োরিটি দিবা, সে কারে বেশি গুরুত্ব দিবা? হিংস্র জঙ্গল বাইরে দিয়েছেন। কেন বললাম এটা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন, ফেরেশতাও সৃষ্টি করছেন। মানুষকে সৃষ্টি কইরা তার মধ্যে একটা নফস দেলাইছেন, একটা নফস ঢুকাইয়া দিয়েছেন। এই নফসের মাঝে এই নফসের চাহিদা আছে, প্রবৃত্তি আছে। এই নফসে বাদ খান করতে চায়, বালা খানও করতে চায়। এই নফসে আল্লাহর নাফরমানিও করতে চায়। কিন্তু আল্লাহ যে ফেরেশতারে বানাইছে এরা শুধু ইবাদত করার লাগেও বানাইছে। এরা ভিতরে এমন কোন নফস নাই যে নফসে বালা করতে চাইবো, বাদ করতে চাইবো, এরকম ইচ্ছা করার সুযোগ নাই। এর লাগে ফেরেশতা আপনার কাজ হলো শুধু ইবাদত করা, ইবাদত করেন। আর আমরা কাজ হলো আমরা টেকনিকও করা, রাজনীতিও করা, আমরা ক্ষেত্রে ফালান। আর ক্ষেত্রে ফালতে গিয়া আমরা সামনে বালা অন্য অনেকগুলো কাজ দিচ্ছেন। আমরা কোনটা বাছাই করবো, কোনটা বালা কোনটা বন্ধ, আমরা বালাটা বাছাই কইরা বালাটারে বাছাই কইরা যদি আমরা সফলভাবে জীবনযাপন করতে পারি, এর লাগে আমরা হলো হিংস্র জানোয়ার যে জঙ্গল আছে ও জঙ্গল বাইরে হইলো আমরা বাড়ি দিলাম। তো আমরা যদি বালাটারে গ্রহণ করি করে 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 জীবনটা শেষ করে দিতাম পারি, তাইলে আমরা ফেরেশতা থাকি উত্তম হয়ে যাবো। অবশ্যই নিয়েছিলাম বলে ফেরেশতা আপনার সামনে কোনো প্রবৃত্তি নাই, কোনো চাহিদা নাই। আর আমরা আল্লাহ চাহিদা দেখতেছে, আমরা একটা নফস দিচ্ছেন, একটা মন দিচ্ছেন। কি মনে একটা চাই ও বাবারি কি মনে চায়, আবার কি মনে ওখানে চায় না, একই সাথে ওখানেও আছে ওয়াজের মাফিক জানবে। আমার একটা মন দিচ্ছেন, এই মনের মাঝে কিছু প্রবৃত্তি, কিছু অনুসরণীয় কিছু চাহিদা দিয়ে ও চাহিদারে বাদ চাহিদাগুলো খাটাইয়া যখন আমি বালা চাহিদাগুলো অর্জন করবো, অর্জন করে আমি জীবন শেষ করবো, তখন আল্লাহ তুমি ফেরেশতা রাখি। কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল কিয়ামাত ঘোষণা করে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। কাফিররা বলে তারা কইছিল যে কিয়ামত কিয়ামত কিছু নাই, এটা কোনটা ঘটনা নাই। তো আল্লাহ লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, ইলা তারা আরবি একটা কায়দা হলো যে কোনো কিছু নিষেধ করার ক্ষেত্রে, কোনো কিছু প্রত্যাখ্যান করার ক্ষেত্রে তখন লা শব্দ আগে আনা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, না তোমরা যে কথা কইরা যে ধারণা করতে যে কিয়ামত নাই, এরকম তোমরা ধারণা ঠিক না। উকসিমু বিয়াউমিল কিয়ামা, অবশ্যই আমি কসম করলাম, আমি আল্লাহ কসম করলাম কিয়ামত ঘটাইবো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আর আমি ওটার কসম করলাম যে তোমরা আমি একটা নফস দিচ্ছি, তোমরার মাঝে একটা নফস আছে, নফসের নাম হলো লাওয়াম। নফসের নাম কি? লাওয়াম। তাহলে বুঝা গেল নফস দিনে আছে, নফসের কিছু নাম আছে। তো আমরা আল্লাহ নফস দিচ্ছেন, মন দিচ্ছেন। ও মনটা হাসান বসরিকে 3 ভাগে বিভক্ত করছে। ও মনটা বিভিন্ন গুণে গুণান্বিত। যখন এই মনটা বিভিন্ন গুণে গুণান্বিত হয়, এর মধ্যে একটা গুণ হইল
নফসে আম্মারা, এটা একটা খারাপ নফস। আর আরেকভাবে হইল নফসে লাওয়ামা, এটা এমন নফস হয় যে নফস খারাপ নয় ভালো হয়। আর আরেকটা নফস হইল নফসুল মুতমাইন্না, যেটা হইল প্রশান্ত আত্মা। আমরা ওইটা নফস ব্যাপারে আলোচনা করব এবং কিভাবে আমরা এই নফসগুলো বালা মন্দ নফসে পরিবর্তন করিয়া বালা নফসে আমরা মনটারে পরিণত করতে পারি, ও বিষয়ে আমরা আলোচনা করার পরে ও এর উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে পারি ইনশাআল্লাহ। কারণ আল্লাহ নবীও ইনশাআল্লাহ না করার কারণে তো না দেখে হইতাম না কই দিয়ে আলোচনা ইনশাআল্লাহ। কিছু ঘটনা আছে, বেশ কিছু ঘটনা আছে। আমি কোরআন শরীফ থেকে একটা ঘটনা বলি, হাদিস থেকে একবার মক্কাবাসী বলাইল রাসূলুল্লাহ পরীক্ষা করা। পরীক্ষা কিটা তারা যে কইল তারা এই হাসারুন নবী কিনা আমরা জানা আইয়া কইল, ও মুহাম্মদ, তুমি আমাদের আসহাবে কাহাফ সম্পর্কে আসহাবে কাহাফ আরেকটা ঘটনা সূরা বনী ইসরাঈল আসহাবে কাহাফ ঘটনা লম্বা ঘটনা। এরা কতজন আসলে সাইয়াতুনা সালাতু ফাতিহুল কালবু, কেউ বলেছিল তিনজন সঙ্গে আছে কুকুরের প্রাণটা সাইড ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম, আবার কেউ বলেছিল না আসলে পাঁচজন সঙ্গে আছে কুকুরের প্রাণটা ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম, তারপরে হলো সাতজন। এরা আপনারা শুনছেন, এরা একটা গুহাতে অবস্থান করছিল নির্যাতনকারী বাদশাহ বয়ে। তারপরে বেশ কিছু বছর এখানে গেছে, পরিবর্তে তারা আল্লাহ আবার এখন এরা কারা, এরা খবর নেবেন নাকি তারা এরা কারা। এরপরে দুই নম্বর হইল কিয়ামত কবে সংগঠন হবে। এরকম প্রশ্ন করার পরে আল্লাহ বলে কালকে তুমি জবাব দিতে সেটা কইছে জবাব তুমি কালকে। এখন আল্লাহ খেয়াল হইল আল্লাহ বুঝে দিবা, আল্লাহ কথা বলবো, আল্লাহ আমার জানিয়ে দিবা, আর আমি কালকে। এখন পরবর্তী দিন মক্কার মুশরিকরা তারা আইল। এখন নবীজি তো অপেক্ষা করবা ওহি, কিন্তু ওহি আয় এরকম করতে করতে 15 দিন আল্লাহ নবী অপেক্ষা করেন। ওদিকে মক্কাবাসী রটাই নিছে, এই না ছেলে নবী নাই, এর জবাব দিতে পারল না। এখন আল্লাহ নবী চিন্তা করছে, এত চিন্তা করছেন আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহ বলে ও নবী ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। কেউ যখন কোনো কথা কইবা বলে আগামী দিন করিয়া দিব, আগামী দিন করবো, ইলা সহজে কইয়া না বলে ইনশাআল্লাহ আমি আগামী দিন করব, ইনশাআল্লাহ আগামী দিন খবর দিব, ইনশাআল্লাহ আগামী দিন আমি কাজটা করব। তাইলে আল্লাহ ওই যে আল্লাহ নবী বলেছেন আমি আগামী দিন করব, ইনশাআল্লাহ বলেছি, ইনশাআল্লাহ শব্দটা না আল্লাহ রাব্বুল আলামিন ওহি আল্লাহ নবীকে মানন করে কিতাব না করা কারণে ইনশাআল্লাহ। তাইলে এখান থেকে আল্লাহ উম্মতকে শিক্ষা দিলেন, নবীর উম্মতকে যখন কিছু করতে চাইবে, বালাঘাট করতে চাইবে, তখন কিতাব হইব ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের আর হাদিস কই ইয়াজুজ মাযুজ নাম শুনছেন আপনারা? এরা প্রত্যেকটারই একটা আছে, এরা যুলকারনাইন এনারা বলতে করছে, এরা তামার শিকল দিয়ে এরা বলতে করছে পাহাড়ের মাঝখানে। তো এরা প্রত্যেক দিন তারা যে প্রাচীর আছে প্রাচীর ভাঙার চেষ্টা করে। ইয়াজুজ মাজুজের প্রত্যেক দিন প্রাচীর ভাঙার চেষ্টা করে। তো যখন যে সময় একবারে ভাঙ্গা বাড়াই নিকট ভর্তি হয়, সময় সন্ধ্যা হয়ে যায়, তো তারা দল প্রচারে কয় চলো সামান্য রয়েছে আগামীকাল ভাঙ্গা আমরা বাড়াইছি, চলো আগামীকাল আমরা ভাঙ্গা বাড়াইছি হইয়া তারা ঠিক আছে। আবার পরের দিন আইয়া দেখে জেনতাকে গতকাল শুরু করছে, ওখানে গেছে জেনতাকে গতকাল শুরু করছে হয়ে গেছে। এরকম তারা প্রত্যেকদিন করতে আছে, প্রত্যেকদিন করতে আছে, কিয়ামত পর্যন্ত এরকম করব।
এনে বলে ওই যে তারা ইনশাআল্লাহ পায় না লাগি আমার তারা কাজ পারি না। তো যখন কিয়ামত নিকট করতে কতক্ষণ আল্লাহ দিবা আল্লাহ যদি নিশ্চয় হইব পারব ওই এর আগের দিন আল্লাহ এখানে আল্লাহ দিবা তখন প্রধান যে তারা ইয়ার মাঝে প্রধান যে ইনশাআল্লাহ খাইলাম বাইরে যাবার পরের দিন যখন আইব আইয়া দেখবো যে জায়গা পর্যন্ত তারা বাঁধছি ওই জায়গা তো রয়েছে এরপরে দিন বাইরে তারা বাঁধবে। আর ইয়ার মাঝে যখন পৃথিবী যাইব তারা আইয়া নদী খান্দার যাইব এই নদীটা পানি একবারে শেষ করে দেব। এরা খুব অত্যাচারী যাচ্ছে আমরা এদিকে যাইতাম না এদিকে আমার লক্ষণ আমরা কিতা পাইলাম কুরআনুল কারীম থেকে পাইলাম যে আল্লাহ নবীর কইয়া ওলা তাকুলান্না লিশাইইন ফাআইন যালিকাল কাদা ইল্লা আইনশাআল্লাহ যে আল্লাহর ইচ্ছা আমি কালকে কইব বা ইনশাআল্লাহ আমি কাল এটা করব এরকম না হইলে যদি তুমি কালি ইনশাআল্লাহ সারা করো তাইলে ওই তো ইনশাআল্লাহ সারা না করলে ইনশাআল্লাহ সহ করবে। আর হাদিস শরীফ থেকে আমরা পাইলাম তিরমিজি শরীফের হাদিস 3156 যে আল্লাহ নবী ইয়াল মাজুর ঘটনা পাইয়া আর তারা ইনশাআল্লাহ না করার কারণে তারা কাজ শেষ হয়ে গেল। আশরাফ আলী থানভী নাম শুনছেন নাকি আপনারা? অনেক বড় আলিম আছেন, অনেক কিতাব আছে, এর মধ্যে একটা কিতাবের নাম হলো মুসলমানের হাসি। তো তাই এই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে যে এক ব্যক্তি যাইয়া বাজারও তো আরো মেসারে পাইছেন ভাইয়া দিকে এরা বলে আল্লাহ ভাইকে কই যাইতাম বাজারও যাইয়া গরু কিনতাম, এটা কিনতাম গরু কিনতাম। তো ইমাম সাহেব কয় বলে ভাই সাহেব কিনা না কৌকা বলে বাজারও যাইলাম ইনশাআল্লাহ একটা গরু কিনবো। ই বিচারা কই না আমার পকেটে টাকা আছে বাজারও গরু আছে যাই ওই কিনবো ইনশাআল্লাহ। কেন ইনশাআল্লাহ তো পারবে এই কথা তো হবে ইমাম সাহেব পারে ডং বলি ওই কেন জমাই দিবেন আচ্ছা ঠিক আছে আমি বুঝাচ্ছি। আল্লাহর বান্দা বাজারে গেছেন, যাওয়ার পরে যাই গরু দেখছেন, গরু পছন্দ হয়েছে, দাম দর ঘুরাইছেন। এখন দাম দর ঘুরাইছেন দেখা দিতে না পকেটও আট ঢুকাইছেন, ঢুকাই খালি আট নিচে দিয়ে আট খালি নিচে দিয়ে পরে দেখা যায় পকেট পা ওনে কই হায় রে হায় ইনশাআল্লাহ দেখা চুরি হয়ে গেছে, হায় রে হায় ইনশাআল্লাহ দেখা চুরি ওনে মাত্র তাপনা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবে দেখা গেছে ইনশাআল্লাহ বুধবার গেলাম পারতাম না কইয়া তাইলে নিদ্রাইটা আট খাবার এখন আমার পথে আবার ইমাম সাহেব ভাই চলে এটা মুসলমানের হাসি এটা বলা না আস্তে আস্তে তার নবী এটা ফাইবা আপনারা আন্দোলন ভাই কইরা লো ভাই সাহেব আপনি বাজারে গেলে গরু কিনতেন, গরু পাইছেন না বাজারে উঠছেন না বলে হুজুর ইনশাআল্লাহ আর কইনা যান ইনশাআল্লাহ আমি বাজারে দেখলাম ইনশাআল্লাহ গরু পছন্দ হইছে, ইনশাআল্লাহ আমি টাকা বার করাত লাগছি, ইনশাআল্লাহ টাকা ছুড়ে নিতে অনেক কথা কথা ইনশাআল্লাহ। ইমাম সাহেব কইলেন ও ভাই সময় কালো ইনশাআল্লাহ কইলাই না ওরে ইনশাআল্লাহ আর সময় নাই মানে আর ইনশাআল্লাহ তখন ইনশাআল্লাহ যখন কইবা সময় করে দেখো না আপনারা কিছু শেয়ার না এটা সত্য ঘটনা কোরআন শরীফ থেকে নাম পাইলাম আল্লাহ কইলা ইনশাআল্লাহ আমরা কইতাম হাদিস শরীফ থেকে নামটা পাইলাম আমরা কথাবার্তার লগে আমরা আল্লাহর কথা শুনে রাখলাম। আমরা যে আশ্চর্যজনক কোনো ঘটনা শুনি কিছু শুনি কোনো খবর শুনি তাহলে আমরা সুবহানাল্লাহ যে আল্লাহ এত বড় কাজ করেছেন। আমরা কোনো সুসংবাদ শুনলে বলতে মানা দিই না যে সমস্ত প্রশংসা আল্লাহ। আমরা যদি আরো সুন্দর কিছু শুনি সুন্দর কিছু দেখি আমরা বলতাম মাশাআল্লাহ যে আল্লাহ যা চান আমরা মাশাআল্লাহ এই বিষয়গুলো যদি আমরা ছোট রাখি ছোট রাখি তাহলে আমরা হইলো আর সব হইলো আমার মনে সব আমরা এইগুলো চেষ্টা করতাম না ইনশাআল্লাহ। আচ্ছা আমরা এখন নকশার ব্যাপারে আলোচনা করব। তার আগে বাইরে যারা আছেন আমি অনুরোধ করলাম আপনারা একটু যদি বই যায় আমি একটু সময় পরে বসতে হইব ইনশাআল্লাহ আর ভালো লাগবে আশেপাশে
আটা সালাবিরা আটাতে যে বইলে বানাবে, কারণ আমরা কিছু ফেরেশতা অনেক পর্যবেক্ষণ করলাম। ওখানে শুধু একটা হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেক দিন নতুন নতুন কিছু ফেরেশতা করে পাঠায়। এই ফেরেশতা যখন পৃথিবীতে তারা আটা শুরু করবে। এখন আটতে আটতে হঠাৎ করে যখন তখন কিছু মানুষ বইয়া আল্লাহর জিকির করলাম, আল্লাহর গুণকীর্তন করলাম, আল্লাহর কথা কইরা, আল্লাহর কথা শুনলাম, তখন যারা দেখুন এরা এখন করে ডাকো কই আফেরস্তা এখন আও, তোমরা প্রত্যেক যার যার কাজে লাগো, আমরা আল্লাহর বন্ধা লড়ে পাইছি। তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা হলে যখন দেখুন আল্লাহর বন্ধা হলে জিকির আজকার করলাম, তখন এই ফেরেশতা হলে তারা রহমতের দানা আল্লাহর বন্ধা হলে বিছাইয়া দিলাম। কেন আকাশের কোনো গজব না, আল্লাহ এরা শিখায় আমার ফেরেশতা হলে কেন ফেরেশতা হলে জবাব দেন রব্বুল আলামিন, এখানে আপনার কিছু বন্ধা হলে একত্র হয়েছে, আপনার জিকির করে, আপনার কথাবার্তা শুনে, আপনার গুণকীর্তন করে, ওয়াহমিদুনাকা ওয়ায়ুমাজ্জিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা ওয়ায়ুসাব্বিহুনাকা। আল্লাহ এরা আপনার গুণকীর্তন করে, আপনার তাসবিহ জপে, আপনার তাকবীর কর। রব্বুল আলামিন আপনার জিকির আজকার এরা ব্যস্ত। রব্বুল আলামিনের জিকির বলে এরা বলে জিকির করে, এরা আমি আল্লাহ দেখছেন। তো ফেরেশতা বলে বলতেন যে আপনারা তো তারা দেখছেন, বলে দেখলে কি তা হইল বলে আল্লাহ যদি তারা আপনারা দেখতো, না দেখতেও তারা আপনাদের যে বই করে চকুর পানি চাই দেখান যে তারা শীতলে শীত পায় না, গরমে গরম পায় না, আপনার ইবাদত করে। যদি দেখতো তাহলে আপনার লাগি তারা দেওয়ানা হয়ে গেল। আল্লাহ কেন ফেরেশতা বলে আমার এই বান্দা আপনি কি চায় বলে আল্লাহ এরা আপনার কাছে জান্নাত চায়। বলে জান্নাত তারা দেখছেন, বলে আল্লাহ জান্নাত দেখছেন। আল্লাহ জিজ্ঞেন যদি তারা জান্নাত দেখতো তাইলে কিতাব মিললেন, আল্লাহ জান্নাত না দেখতেও তারা যে পরিমাণ চাহিদা তারা মনে যে আকর্ষণ জান্নাতের প্রতি, যে ভালোবাসা ভালো লাগা, আল্লাহ যদি তারা জান্নাতটা দেখতো তাইলে আরো দেওয়ানো হইয়া তারা জান্নাত এই শেষ করে না আমি শেষ করে দেবেন শেষ করে আর ফোনে করা হয়েছে না, ঠিক আছে আপনার আলোচনা শুনে কেমন আমার লাগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষেপে একটু দোয়া করে আমি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين আল্লাহ তরুণ হলে যুবক হলে অনেক পরিশ্রম কইরা এই আয়োজন করছেন বাবা। আল্লাহ আমার গ্রামের তরুণ হলে যুবক হলে আল্লাহ কালকে আমার দিন তোমার হাবিবর সঙ্গী বানাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিও। রব্বুল আলামিন এই মাহফিল ওরা কিয়ামত পর্যন্ত জারি রাখো ইয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিলে যারা শারীরিক মানসিক আর্থিক শ্রম দিয়া আল্লাহ যোগদান করছেন প্রত্যেকের শ্রমকে কবুল আর মঞ্জুর করো। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير
وسلام على المرسلين والحمد لله رب العالمين.